হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আর একটা নতুন পর্বতে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আজকের রেসিপি থাকবে বন্ধুরা কলা পাতায় মাছ ভাজবো। বরিশাল লোক তো আমরা, ঠিক আছে। আর একটা তরকারি থাকবে ফুলকপি, আলু আর ঘাটকপি দিয়ে, শীতকালে খুব সুন্দর লাগে। তো চলেন শুরু করি আজকের এই নতুন রেসিপিটা। তো প্রথমে বন্ধুরা কলা গাছের কলা পাতা কেটে নেই। নিজের বাড়ি কলা গাছ আছে, একটা পাতা কেটে নিলাম। তো ফ্রেন্ড, আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে। আর আজ রুই মাছের সবজি হবে। এখানে নেওয়া হয়েছে ফুলকপি, ঘাটকপি, একটা আলু আর কিছু মটর, ঠিক আছে। আর যে মাছের রেসিপিটা হবে সেটা দেখাচ্ছি আপনাদের এখনই। তো চুলোতে কড়াইটা বসিয়ে দিচ্ছি, সবজিটা তো ম্যারিনেট স্টার্ট হচ্ছে। গাগরা মাছ, এটা হচ্ছে গাগরা মাছ, কলা পাতায় ভাজা হবে, সেই রেসিপিটাই মেন আজ। তো লবণ দিয়ে দিলাম যেটুক দরকার পড়ে সেটুকুই। তারপরে হলদি দিয়ে দিলাম, এরপরে লঙ্কার গুঁড়ি। আমরা একটু বেশি খাই কারণ মোরা বরিশালিয়া মানুষ, তো এই লোক একটু লঙ্কা বেশি খাই। আপনারা চাইলে কম দিতে পারেন। তো এটা দিয়ে ম্যারিনেট হবে এখন। তো সরষের তেল দেওয়া হচ্ছে আর কিছু। বেশ, মাছটা মাখিয়ে নেব সুন্দর করে। ম্যারিনেট হয়ে গেল। তো কলা পাতা ঝালটার উপরে কলা পাতাটা বসিয়ে দিলাম। বসিয়ে এবার এক এক করে মাছটা পাতিয়ে দেবো। বোতল থাকলে তো কলা পাতা মাছ ভাজার রেসিপি। হয়ে গেল। তো রাঁধতে রাঁধতে হঠাৎ, ঠিক আছে, তারপরে জিরা পোড়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটা ফ্রাই হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি ঘাটকপি, ফুলকপি, আলু খালি তেলে জিরে দিয়ে একটু ভেজে নেবো কিছু সময়। ভাজার পরে এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা। মোটামুটি আজ পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত কিছু নেই, ও খালি জিরে আছে, জিরে আর। তো ভাজা হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি মটর, ঠিক আছে। এবার দিয়ে দিচ্ছি হলদির গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি। বাস, ভালো করে ফ্রাই করে নিলাম। এবার ঢেলে দিচ্ছি জল। একটু তাগড়া জাল দিতে হবে। রান্নাবান্না করতেছি ফ্রেন্ড, এখানে বসে। এখানে আমার জায়গা, তো জাল জ্বলতেছে খুব। তো ফ্রেন্ড, এবার কিন্তু আসল কাম চালু হয়ে গেছে। তো কড়াইটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার মাছটা আস্তে ছেড়ে দিলাম। মাছটা ছেড়ে দিলাম। আর যে লঙ্কার একটু গুঁড়ি ছিল সেটা জল ধুয়ে রেখেছিলাম, তো সেটার উপর দিয়ে আস্তে ঢেকে দিলাম, ঠিক আছে। এবার ভালো করে বসিয়ে এই ঢেকে দিলাম, ঠিক আছে। তো সবজিটা আমাদের জ্বালানো হয়ে গেল। লাস্ট কাম হচ্ছে এই ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম, উপর দিয়ে আস্তে ছড়িয়ে দিই সব। তো 10 মিনিট ঢেকে জাল দিলাম। মাছটা বয়েল হয়ে গেছে। এবার জলটা শুকাতে হবে। কিছু সময় আফসা জাল দিয়ে জলটা শুকিয়ে দেবো।
তো ফ্রেন্ড, আপনারা যদি চান এর ভিতরে এই যে যে গ্যাপ রয়েছে, ছোট ছোট গ্যাপ, এই গ্যাপের ভিতরে টমেটো কিংবা জালি বেগুনও দিতে পারেন যদি চান আপনারা। তো আজ আমরা তো সাদা কিছু দিলাম না, খালি মাছটাই ভেজে নিলাম। এক সাইড কমপ্লিট হয়ে গেল, এবার উঠিয়ে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ পোড়া পোড়া হয়ে গেছে। এবার এই তো থালের উপরে নামিয়ে নিলাম। এবারে এই সাইড ওই সাইড হয়ে গেছে, এবার ওই সাইড করতে হবে। পাতা পাতিয়ে দিলাম, আর একটা দুটো পাতা দিয়ে পাল্টি মেরে দিতে হবে। থাল দেওয়া হলো, এই থালের উপর আসতে পাল্টি মেরে দাও। থাল ইউজ করলে হাতে আর স্যাকটা লাগবে না, গরম স্যাক। তো এ পাশ কমপ্লিট হয়ে গেল। দেখেন এবার, দেখেন কি সুন্দর দেখতে। মোটামুটি কেকের মতন দেখাচ্ছে, কেক। এবার আস্তে আর এক পাশ হওয়ার জন্য আর একবার দেওয়া হলো। তেল দেওয়া লাগবে কি? তেল দেওয়া হচ্ছে কলা পাতায় মাছের উপরে। বাস, তো আর এক পাশ হোক। দু পাশ হয়ে গেল। দু পাশ হয়ে গেছে, সুন্দর দু পাশ হয়ে গেছে। এবার নামিয়ে নিই। তো ফ্রেন্ড, খেতে বসে গেলাম। প্রথমে সবজি দিয়ে খেয়ে নিই, পরে মাছ ভাজা খাবো। খুব গরম। খায় অনেক গ্রামে, আমার গ্রামের ঘুরে দাঁড়ায় বেশি। এরা খালি খায় না, মাথা ভয়ঙ্কর মাথায় কি না, সব গ্রাম দিয়ে। তো ফ্রেন্ড, খেয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে? ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন ভিডিওতে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। আর কোনো বন্ধু যদি নতুন হন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন দাবিয়ে রাখবেন। যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো এইখানে রাখতেছি।